নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে মাংসের কচুরি। কচুরি বানানোর জন্য প্রথমে আমি মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি। কিমাগুলো একটু বড় বড় সাইজের, কিন্তু এগুলোকে পুর করতে গেলে অসুবিধা হবে, তাই একটি মিক্সির বোল জার নিয়ে নিয়েছি। এর মধ্যে সব কিমাগুলো দিয়ে পেস্ট করে নেব। এই দেখো, কিমাগুলো সব পেস্ট করে নিয়েছি, কত সুন্দর হয়ে গেছে। এবারে এইগুলোকে পুর করতে খুব সুবিধে হবে, ভালোভাবে পুরটা হবে, তাহলে কচুরিটাও ভালো হবে। এবারে ছোট ছোট করে মিহি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এইটা পেঁয়াজটা পেস্টও দেওয়া যায়, কিন্তু আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়ে দিচ্ছি। একটু রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, সব কটাকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবারে অল্প করে নুন দিয়ে দেবো। সব কটাকে ভালো করে মাখাতে হবে। কিমার মধ্যে মশলাগুলো যত ভালো করে মাখানো হবে, পুরটা তত টেস্টি হবে। এরকম ঠেসে ঠেসে ভালো করে কিমার সঙ্গে সব মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা মশলা যেন ভালো করে মিক্সড হয়ে যায়। এই দেখো, আমার মাখানো হয়ে গেছে। এবারে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবারে একটা আলু সেদ্ধকে একটু ম্যাশ করে নিয়েছি। এবারে ম্যারিনেশন করা চিকেনটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আলু সেদ্ধের সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। আলুটা আর চিকেনটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে কচুরির ময়দাটাকে মেখে নেব। প্রথমে ময়দা নিয়ে নিয়েছি। এবারে ময়দার জন্য নুন আর সাদা তেল দিয়ে দেবো। দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে দেবো। এবারে একটু গরম জল নিয়ে নিয়েছি। গরম জলটা দিয়ে ময়দাটা মেখে নেব। গরম জল দিয়ে ময়দা মাখলে ময়দাটা খুব সুন্দর নরম। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা ঠেসে ঠেসে যত ভালো করে মাখা হবে, তত কচুরিটা সুন্দর হবে। এরকম ভাবে ময়দাটা ঠেসে ঠেসে মেখে নেবো।
এবারে ডোটার মধ্যে তেল মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। যতক্ষণ এটা রেস্টে থাকবে ততক্ষণ ওইদিকে মাংসের পুরটা আমি রেডি করে নেবো। এটা এবারে একটুখানি রেস্টে থাক, যতক্ষণ পুরটা বানাতে লাগবে ততক্ষণ ময়দাটা রেস্টে থাক। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে পুরটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে পুর করে নেবো। তেলটা যখন ম্যারিনেট করেছিলাম তখন নুন দিয়েছিলাম, এখন অল্প একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো। দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। পুর প্রায় আমার রেডি হয়ে গেছে। এবারে একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। পুরটা আমার হয়ে গেছে। এবারে ময়দাটাকে লেচি বানিয়ে নেবো। এরকম সাইজে লেচিগুলো করে নেবো। তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কিন্তু আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি যারা, আর ফেসবুক পেজটাকে যারা ফলো করোনি তারা ফলো করে নিও আর সাবস্ক্রাইব করে নিও প্লিজ। এরকম করে পুরো ময়দাটাকে এক এক করে লেচি করে নেবো। আমার সবকটা লেচি করা হয়ে গেছে। এবারে এর মধ্যে পুরটাকে ভরবো। লেচিগুলোকে এরকম করে নেবো, করে নিয়ে এরকম বাটির মতন করে নেবো। বাটির মতন করে নিয়ে একটু করে পুর নেবো। পুরগুলোকে ভরে এরকম ভাবে আটকে দেবো, কিন্তু সাবধানে করতে হবে। পুরের পরিমাণটা ঠিক মতন দিতে হবে যাতে কচুরি ফেটে না যায়। এরকম করে পেঁচিয়ে লক করে দেবো। এরকম ভাবে পুর দিয়ে নেব। তোমাদের আরেকটা দেখিয়ে দিই। লেচিটাকে এরকম করে পাকিয়ে নেবো, দিয়ে এরকম ভাবে দুটো আঙুলের বুড়ো আঙুল দুটো ভেতরে দিয়ে এরকম আঙুলের সাহায্যে এটাকে এরকম বাটি মতন করে নেবো। দিয়ে অল্প একটু পুর যতখানি লাগবে পরিমাণ মতন বাটিটা অনুযায়ী ততখানি পুর নেবো। দিয়ে এর ভেতর ভরে নিয়ে ময়দাটাকে এরকম ভাবে লক করে দেবো। কিন্তু খেয়াল রাখতে হবে বেশি পুর হয়ে গেলে কিন্তু বেলার সময় কচুরিটা ফেটে যাবে। এরকম ভাবে সবকটা আমি লেচি করে নেব। লেচিগুলো সব পুর দেওয়া হয়ে গেছে। আমি মেশিনে এগুলোকে বেলে নেবো। তোমরা বেলুন চাকিতেও বেলতে পারো, মেশিনে বেলে নেবো। এটা হালকা হাতে বেলতে হবে, নাহলে সব পুরগুলো বেরিয়ে যাবে থেকে। আমি সাধারণত লুচি পরোটা কচুরি করলে মেশিনেই বেলি। বেলুন চাকিতে বেললেও হালকা হাতে এগুলোকে এরকম বেলে নিতে হবে। এক এক করে সবকটাকে বেলে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবারে কচুরিটাকে আস্তে করে ছেড়ে দেবো। এরকম ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে।
ফুটে উঠলে ওকে উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এরকম করে সব কটা কচুরি একসঙ্গে ভেজে নেবো। এই দেখো ফাইনালি আমার মাংসের কচুরি রেডি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।